আবুধাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী পরিবারের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিনিধি মাহবুব সরকার জানান, শুক্রবার আবুধাবির একটি রেস্টুরেন্টের হলরুমে বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আজমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আনিসুর রহমান মঞ্জু। এতে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ও সাবেক মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে বোয়ালখালী আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে গণসংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আবুধাবি শাখার সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আবুধাবির সহসভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ মঞ্জু, জামাল উদ্দিন রাশেদ এবং মোহাম্মদ কাইয়ুম। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাশেম, আলম রেজা, মোহাম্মদ পারভেজ সহ সংগঠনের বহু কর্মী ও নেতৃবৃন্দ। বিষয় আসে এখানে এক প্রকার লেবারের কাজটাই করে। তো আমরা চেষ্টা করব আমাদের বাংলাদেশ থেকে যখন মানুষ আনবো তাদেরকে বাংলাদেশ সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার 73টি বাংলাদেশে বর্তমানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে, যেখানে স্বল্প মূল্যে স্বল্প সময়ে একটি কোর্স করে যদি আমরা এই মানুষগুলোকে যদি বিদেশের মাটিতে আনতে পারি, তাহলে এখানে তারা অন্তত একটা ভালো বেতনের চাকরি পাবে। অন্তত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা এখন হচ্ছে সপ্তম প্রবাসী, মানে বাংলাদেশের শ্রমশক্তি হচ্ছে বিশ্বের বাজারে সপ্তম। এত রেমিটেন্স আমরা নিজেদের দেশে পাঠাই, এর মধ্যে আমরা সপ্তম দেশ বিশ্বে। আমরা মনে করি এই রেমিটেন্স যে হারে আমরা পাঠাই তার থেকে আমরা 3 গুণ 4 গুণ হারে কিন্তু রেমিটেন্স পাঠাতে পারবো, যদি আমরা আমাদের শ্রমিকগুলোকে যদি দক্ষ করে আনতে পারি।